তো আজকে আমি আপনাদেরকে দীর্ঘদিনের একটা সমস্যা, আপনাদের ইংলিশ গ্রামারের দীর্ঘদিনের একটা সমস্যা আজকে 1 মিনিটে সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। দীর্ঘদিনে আপনাদের সমস্যা, সেই সমস্যা ইনশাআল্লাহ আজকের পর থেকে আর থাকবে না। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আপনারা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারছেন, সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারছেন, বাট কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারছেন না। কেন পারছেন না? কারণ হচ্ছে একটু খেয়াল করবেন যে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু জাস্ট তিনটা কনজাংশন ব্যবহার হয়। কি কি? একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে বাট, আর একটা হচ্ছে অর। এই তিনটা কনজাংশন ব্যবহার হচ্ছে। এখন আপনারা যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল করতে যাচ্ছেন তখন এই অরটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ অরের ক্ষেত্রে আপনি কমপ্লেক্সে আনলেস ব্যবহার করছেন অথবা ইফ ব্যবহার করতেছেন। আবার বাটের ক্ষেত্রেও কমপ্লেক্স বা সিম্পল করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ বাটের ক্ষেত্রে কমপ্লেক্সের সময় দো অথবা অলদো ব্যবহার করছেন, সিম্পলের সময় ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করছেন। সমস্যাটা হচ্ছে অ্যান্ড নিয়ে। সেটা হচ্ছে অনেকগুলো সেন্টেন্সে অ্যান্ড থাকে, মানে কম্পাউন্ড সেন্টেন্সের সব নিয়মে মূলত হচ্ছে অ্যান্ডের নিয়ম। একটা ক্ষেত্রে শুধু অর ব্যবহার হচ্ছে, একটা ক্ষেত্রে শুধু বাট ব্যবহার হচ্ছে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি অ্যান্ড ব্যবহার হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যান্ড থাকে তাহলে সেটাকে যখন আমরা কমপ্লেক্স বা সিম্পল করব তখন আমরা কোন নিয়মে করব? সেটা কি বাই প্লাস জিরান্ডের নিয়মে করব, নাকি সেটা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে করব, নাকি সেটা ইনফিনিটিভের নিয়মে করব, নাকি সেটা টু ডট ডট টু নিয়মে করব, নাকি সেটাকে হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ এর নিয়মে করব, বা নাকি রিলেটিভ প্রোনাউন নিয়মে করব? মানে সবগুলো সেন্টেন্সেই তো কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার হয়। তাহলে অ্যান্ড যুক্ত যখন কম্পাউন্ড সেন্টেন্স আসবে তখন সেটাকে কমপ্লেক্স বা সিম্পল করার সময় আমরা কোন নিয়মটা ব্যবহার করব? এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এই সমস্যার আজকে একদম ক্লিয়ার সমাধান হবে ইনশাআল্লাহ। দেখেন, তো প্রথমত আমি আপনাদেরকে একটু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আর হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড একটু বুঝাই নিই। এটা একদমই সহজ কাজ। সেটা হচ্ছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধুমাত্র কনজাংশনের। মানে সমস্ত কিছু ঠিক থাকে, মানে সাবজেক্ট ভার্ব বা ওই সেন্টেন্সের মধ্যে আরো যা কিছু থাকে সমস্তগুলো সবই একই থাকে। শুধুমাত্র কম্পাউন্ড যখন করতে হয় তখন কম্পাউন্ডের কনজাংশন বসে, আর কমপ্লেক্স যখন করতে হয় তখন কমপ্লেক্সের কনজাংশন বসে। যেমন ধরেন, আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখতে পাই তাহলে দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। এই সেন্টেন্সটা আছে কিতে? কমপ্লেক্সে আছে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কিছুই করতে হয় না, জাস্ট এই দোটা এখান থেকে বাদ যাই, আর মাঝখানে এখানে একটা কমা থাকবে, সেই কমার জায়গাতে আপনি কি করবেন? একটা বার্ড বসাই দিবেন, তাহলে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল। আবার আপনি কম্পাউন্ড থেকে যখন কমপ্লেক্স করবেন তখন কি করবেন? এই বারটা কেটে দিয়ে আবার একটা কমা ব্যবহার করবেন, আবার শুরুতে দো অথবা অলদো বসাই দিবেন। এরকম ধরেন কোন একটা সেন্টেন্সে প্রথমে অ্যাজ আছে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স, অথবা হোয়েন আছে, তার মানে কি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যখন কম্পাউন্ড করবেন তখন অ্যাজ বা হোয়েনটা কেটে দিবেন, মাঝখানে একটা কমা থাকবে, সেই কমার জায়গাতে একটা অ্যান্ড বসাই দিবেন, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। আবার কম্পাউন্ড থেকে যখন কমপ্লেক্স করবেন তখন অ্যান্ড কেটে দিবেন, আর প্রথমে কি করবেন? অ্যাজ চেঞ্জ বিকজ হোয়েন একটা বসাই দিবেন। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিন্তু একদমই সহজ। প্রবলেমটা হচ্ছে কোন জায়গাতে? কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল করা কখন কোনটা নিয়মে করবেন, তাই না? এটা ব্যাপার একটু বলি। তো এই ব্যাপারটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে, মানে টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে আপনাদের ফাইনাল রিভিশনের দ্বিতীয় ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের 18 তারিখ থেকে। আপনিও চাইলে এই ব্যাচে ভর্তি হয়ে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের A+ নিশ্চিত করতে পারেন। আপনার ইংরেজিতে ভালো প্রিপারেশন নেই, ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, ইংরেজি তেমন ভালো পারেন না, মানে একদমই ইংরেজিতে দুর্বল, আপনার যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার জন্য নো টেনশন। আপনার জন্য সুখবর হচ্ছে আপনার জন্য SSC 2025-এর ফাইনাল রিভিশনের দ্বিতীয় ব্যাচ। সেই ব্যাচে আপনাদের প্রত্যেকটা টপিক একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করা হবে এবং আপনাদের এই ব্যাচটি একদম পরীক্ষার আগ পর্যন্ত চলবে।
ওকে, তো আপনারা যদি এই ব্যাচে ভর্তি হতে চান অথবা এই ব্যাচ সংক্রান্ত আপনারা আরো বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনি এই ব্যাচে ভর্তি হতে পারবেন। তবে মনে রাখবেন, এই ব্যাচ কিন্তু আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকছে। তো যাই হোক, আপনারা যারা ভর্তি হবেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবারে আসুন, আপনি কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় বা কমপ্লেক্স করার সময় আপনি কোন নিয়মটা ব্যবহার করবেন। এর সহজ উত্তর হচ্ছে, আপনি যখন দেখবেন যে কোনো একটা সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড আছে, তখন প্রথম চিন্তা করবেন যে এই সেন্টেন্সের শুরুতে দেখেন এখানেও একটা অ্যান্ড আছে, তারপরে হচ্ছে এখানেও একটা অ্যান্ড আছে, তারপরে কি এখানেও একটা অ্যান্ড আছে। তাহলে এখন কোনটাকে আপনি কোন নিয়মে ব্যবহার করবেন, কোন নিয়মে সিম্পল করবেন। তো আমি আপনাদেরকে বলি, এইটা যখন আপনি সিম্পল করবেন তখন খেয়াল রাখবেন যে অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে কিনা। মনে থাকবে, প্রথমে সাবজেক্ট আছে কিনা। যদি অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, আমি আবারও বলি, যদি অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে তাহলে সেটাকে আপনারা করবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে। প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকলে কি করবেন, প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে করবেন। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে আপনারা তখন বাই প্লাস জিরান্ডের নিয়মে করবেন, বাই প্লাস জিরান্ড। আর মাঝখানে আরেকটা কথা বলি, আপনি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না পারেন ভালো, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম কারণ আপনি তেমন কিছু বোঝেন না, তো আপনার জন্য সুখবর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে। আপনি সেই ভিডিওটা দেখলেই সিম্পল কিভাবে করবেন, কমপ্লেক্স কিভাবে করবেন, কম্পাউন্ড কিভাবে করবেন, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ভিডিওটি কোথায় পাবেন আপনাদের সুবিধার্থে ওই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আই বাটনে দিয়েছি এবং ইন্ড স্ক্রিনে দিয়েছি। 3 জায়গার মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখার পরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, এবার আসেন, তাহলে কি করবেন, আগে প্রথমত খেয়াল করবেন যে অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে কিনা। যদি প্রথমে সাবজেক্ট থাকে তাহলে কি করবেন, প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে করবেন। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি করবেন, বাই প্লাস জিরান্ড নিয়মে করবেন। ওকে, এবার আসেন, তাহলে আমরা যদি হি ওয়ার্কড হার্ড and he turned the wheel of his own fortune, তাহলে এই সেন্টেন্সে এন্ড আছে এবং এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তার মানে এটাকে আপনি কি করবেন, প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে সিম্পল করবেন। ওকে, তাহলে সিম্পল করার সময় কি, এন্ড কেটে দিবেন, একটা কমা ব্যবহার করবেন, এই সাবজেক্টটা বাদ দিবেন, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন, অর্থাৎ ওয়ার্কিং হার্ড হি টার্ন দ্য হুইল অফ হিজ ওন ফরচুন হয়ে গেল। আর যদি আপনি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করেন তাহলে কোনো কথা নাই, আপনার সব ঠিক থাকবে, জাস্ট হচ্ছে এই অ্যান্ড কেটে দিয়ে একটা কমা ব্যবহার করবেন আর শুরুতে একটা অ্যাজ বসাই দিবেন, তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল। অর্থাৎ অ্যাজ হি ওয়ার্কড হার্ড হি টার্ন দ্য হুইল অফ হিজ ওন ফরচুন। এবার আসেন উপরেরটা যদি আপনি কমপ্লেক্স করতে চান তাহলে অ্যান্ড যুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তাহলে কমপ্লেক্স করলে কি করবেন, এই অ্যান্ড কেটে দিবেন, দিয়ে একটা কমা ব্যবহার করবেন আর শুরুতে একটা অ্যাজ বসাই দিবেন। অ্যাজ ইজ বিকজ হোয়েন 4টায় বসানো যায়, তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অ্যাজ বসানোর জন্য, কারণ অ্যাজ সময়কেও নির্দেশ করে আবার কারণকেও নির্দেশ করে। তো সেক্ষেত্রে অ্যাজ বসালে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি হোয়েন বসান বা বিকজ বসান তাহলে কিন্তু একটু ডিস্টার্ব আছে। ওকে, তো আপনারা যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবেন তখন আপনারা অ্যাজ বসাবেন। ওকে, এবার দেখেন এই সেন্টেন্সে কি প্রথমে সাবজেক্ট আছে, এখানে এন্ড আছে, বাট এই সেন্টেন্সের শুরুতে কি সাবজেক্ট নেই, তার মানে এটাকে আমরা কি করব, এটাকে আমরা বাই প্লাস জিরান্ডের নিয়মে সিম্পল করব, অর্থাৎ এটা বাই প্লাস জিরান্ডের নিয়ম। তাহলে এন্ড কেটে দিয়ে একটা কমা ব্যবহার করবেন আর কি করবেন বাই, আর এটাকে আপনি কি করবেন রিডিং মোর হয়ে গেল। তাহলে সহজ উত্তরটা কি, সহজ উত্তরটা হচ্ছে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে এন্ড থাকবে এবং এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স অথবা সিম্পল করতে বলা হবে, আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন যেটা কোন নিয়ম, সিদ্ধান্ত নেওয়ার সময় দেখবেন যে ওই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে না নাই। যদি সাবজেক্ট থাকে কি করবেন, সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে করবেন, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটাকে বাই প্লাস জিরান্ড নিয়মে করবেন। ওকে, তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।